স্যার, কাজটা হয়ে গেছে। ফাটা কেষ্টর হাতে রতন বসাক খুন, আজকের বিশেষ খবর। ফাটা কেষ্টর হাতে রতন বসাক খুন, আজকের বিশেষ খবর। ফাটা কেষ্টর হাতে রতন বসাক খুন, ফাটা কেষ্টর হাতে রতন বসাক খুন, ফাটা কেষ্টর হাতে রতন বসাক খুন। নয়াপট্টির সংঘর্ষ থেকে রণদেব পাড়ার ঘনিষ্ঠ রতন বসাককে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ফাটা কেষ্ট গ্রেপ্তার করেছিলেন। আজ ভোরে পুলিশ লকআপে তার মৃত্যু হয়েছে। তার দলের সমর্থকদের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ফাটা কেষ্টর নির্মম প্রহারেই মৃত্যু হয়েছে রতন বসাক। একটা গুন্ডাকে মন্ত্রীর চেয়ারে বসালে এই হয়, ভালো তো হয় না, উল্টে জনগণকে মরতে হয়। আমার হাতে পোস্টমর্টেম রিপোর্টের কপি আছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ফাটা কেষ্টর হাতেই রতনের মৃত্যু হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে গুন্ডা ফাটা কেষ্টর শাস্তির দাবি করছি। সেটাই হবে আমার মৃত রতনের মায়ের প্রতি সান্ত্বনা। প্রমাণ করে দিলে তুমি একটুও বদলাওনি, সেই গুন্ডাই আছো, গুন্ডা ফাটা কেষ্ট, যার জন্য আমার একটুও গর্ব নেই। পুরনো লজ্জাটাই তুমি আমাকে আবার ফিরিয়ে দিলে। স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার আর একটা কাজই বাকি আছে। যত তাড়াতাড়ি পারো তোমার ইস্তফা পত্রটা আমার কাছে পাঠিয়ে দাও। তুমি ওই লোকটাকে মারোনি, বলো না বাবা, তুমি ওই লোকটাকে মারোনি। তুমি তো আমার ভালো বাবা। আমি আর তোর ভালো বাবা নই রে। সবার কাছে আমি খারাপ হয়ে গেছি। সবার কথা আমি জানি না, আমার কথা আমি বলতে পারি। আমি জানি আমার এই গুন্ডা বরটা একটুও খারাপ হয়নি, আগের মতোই আছে, খুব ভালো। মিস্টার হোম মিনিস্টার, লড়াইটা এখনো শেষ হয়নি। আজ রাত 12টা অবধি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। আপনার হাতে এখনো 6 ঘন্টা আছে, আর এই 6 ঘন্টায় আমি আপনার জয় দেখতে চাই। পোস্টমর্টেম রিপোর্টটা দিয়েছে রণদেব পালের পেটুয়া ডাক্তার স্যার। হাতে বৃন্দাবনের টিকিট ধরালে আসল রিপোর্টটা বেরিয়ে যাবে। লকআপে থাকা রতন কিভাবে মারা গেছে? ওর গলা টিপে মারা হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে সেটা লেখা নেই কেন? আমাকে ওরা যেভাবে বলেছে আমি সেরকমই রিপোর্ট তৈরি করেছি, না করলে ওরা আমাকে মেরে ফেলতো। কে বলেছিল? ডিএসপি দুর্জয় নাগ। আজ তো আপনার শেষ দিন, ফেয়ারওয়েল নিতে যাচ্ছেন নাকি? না দুর্জয় নাগ, আমি তোকে শ্মশানে নিয়ে যেতে এসেছি। পুলিশ লকআপে রতন কিভাবে মারা গেছে তার আসল পোস্টমর্টম রিপোর্টটা আমার হাতে এসে গেছে। বলেছিলাম না দুর্জয় নাগ, ভুল করেও যদি এই 7টা দিন আমার হাতে এসে যায় তাহলে 7 জন্মেও তুই এই 7টা দিনের কথা ভুলতে পারবি না।
বাঁচান স্যার, স্যার বাঁচান, স্যার বাঁচান, ফাটা কেষ্ট আমাকে মেরে ফেলবে স্যার, এই দেখুন কি করেছে। ভেবেছিলাম কাল তোমায় একটা বড়সড় বিদায় সম্বর্ধনা দেব, তুমি দেখছি আমার সে আশাটাও পূরণ করবে না। আমিও ভেবেছিলাম কাল আপনাকে মালা টালা পরিয়ে আপনার চেয়ারে আপনাকে বসিয়ে দেব, আপনি আমার সে আশাটাও পূরণ করলেন না। অবস্থাটা বদলে গেছে। সকালে আপনার কাছে ছিল মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট, আর এখন আমার কাছে আছে সত্যি রিপোর্ট। পুলিশ লকআপে রতন বসাককে খুন করেছে দুর্জয় নাগ, আর নির্দেশটা দিয়েছেন আপনি। ওটা মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখো, কারণ আজই তো তোমার শেষ দিন। কাল থেকে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে আমি বসবো, আর তুমি মিস্টার নয়। এই 7 দিনে তুমি যা যা করেছো, একটা অর্ডিন্যান্স জারি করে আমি সবকিছু বদলে দেবো। না রণদেব পাল, ওটা আর আপনি পারবেন না। এই 7 দিনে আমি মানুষকে অনেকটা বদলে দিয়েছি। এখন আর মানুষ মিনিস্টারদের কথায় চলবে না, মিনিস্টারদের মানুষের কথায় চলতে হবে। আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। এই 7 দিনে আপনার নামে একটা ফাইল তৈরি করেছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে, ফাটাকেষ্টকে স্মরণ করিবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই হরিদাসের বাচ্চা, এই রে, ফেঁসে গেলাম। সালা শুয়ার, আমি তোমাকে বলেছিলাম ফাটাকেষ্টর সঙ্গে থেকে ও কি করে আমাকে জানাতে, আর তুমি ওর সঙ্গে থেকে আমি কি করেছি ওকে জানিয়েছো। আমি স্যার, আপনি রণদেব পাল আর আমি হরিদাস পাল, আমরা এক পালের গরু। স্যার, আমি কখনো আপনাকে গোঁতাতে পারি স্যার? মা কসম স্যার, আমি এই 7 দিন ধরে ওকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম স্যার। কিন্তু ও তো আপনার মতো ঠান্ডা ঘরের মাল নয়, একেবারে রাস্তার লাতখোরা মাল স্যার, সব ধরে ফেলেছে। আপনি বলেন তো স্যার, ফাটাকেষ্টকে ফাটিয়ে দিই? আমি ফাটা কেষ্ট, আমি